মজার ব্যাপার কি জানেন, আমাদের শরীরই শুধু ক্লান্ত হয় না, আমাদের মস্তিষ্কও রিসেট হয়। বিজ্ঞানীরা বলে আমাদের চারপাশের সবুজ, পানির শব্দ আর এই খোলা আকাশ আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোনকে রিলিজ করে বা লোয়ার করে ফেলে। আর এ কারণেই ঢাকার খুব কাছেই মাত্র 30 মিনিট দূরত্বে একটা রিসোর্টে আসলাম, সবুজ প্রকৃতির মধ্যে। এক রাত স্টে করব, কিন্তু দেখার বিষয় এই এক রাত স্টেটা কি এনাফ হবে? আর আমি যে টাকা দিয়ে এই রিসোর্টে থাকতেছি, এটা কি worth it? তো রিসোর্টের মধ্যে ঢুকে দেখতেছি এটা সোজা চলে গেছে, সম্ভবত ওইদিকে কটেজগুলো আছে। এখানে একটা বড় মাঠ আছে, এই সাইডে রিসেপশন এবং এইখানে আমাদের চেক ইন ডিটেল দিতে হবে। তো আমাদের মোটামুটি সবাই চলে আসছে, এখন আমরা চেক ইন করবো। রিসেপশনে ঢুকতেছি, লেটস সি কী করতে হয় চেক ইন করার জন্য। এটা হলো রিসেপশন, আর এখানে চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। যে কনফার্মেশন মেসেজটা আমরা সেন্ড করি সেটা শো করতে হয়, আর আপনাদের হচ্ছে ডকুমেন্টস দিবে। আমরা সবাই যে বিষয়টা নিয়ে হাসাহাসি করছিলাম সেটা হলো এই জুসটা দেখতে অরেঞ্জের মতো, তাই না দিদি? মানে কালার অরেঞ্জ বাট পাপায়া জুস। পাপায়া জুস। সো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, আমরা এখন রুমে যাব। আমাদের কটেজ রেডি, আমরা চেক ইন খুব শর্ট টাইমের মধ্যে করলাম। লাইক আমরা ওয়েলকাম ড্রিঙ্কস করতে করতেই আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে এবং কটেজগুলো কেমন এটা দেখা যাক। সো রিসেপশন থেকে আমি সোজা হেঁটে আসলাম, এই রাস্তাটা চলে গেছে রেস্টুরেন্টের পিছনে আমাদের সুপার ডিলাক্স রুমগুলো, আর এই সাইডে হচ্ছে প্রাইভেট কটেজগুলো। এখানে আসলে সব নেভিগেশনগুলো দেওয়া আছে, লাইক ইনডোর গেমস, ওয়াটার বডি, ব্রিজ, যা কিছু এই রিসোর্টে এই সাইডে আছে সব কিছু এখানেই দেখতে পাচ্ছি। এইখানে একটা রাস্তা আছে, এইটা লিড করতেছে এখানকার সুইমিং পুলে। তো যদিও আমরা সব প্রাইভেট কটেজ নিয়েছি, তারপর আমি এই দিক দিয়ে যাচ্ছি, কারণ এই সাইডে যদি আমি যাই তাহলে এই সাইড থেকে কটেজগুলোর লোকেশনটা আপনাদের আরও বেটার দেখাইতে পারবো এবং কটেজগুলো কেমন দেখতে এটা একটা বেটার ভিউ পাওয়া যাবে। আমার কটেজে যাওয়ার আগে আপনাদের আমি ডিলাক্স যেই রুমগুলো আছে এই ভিলাতে, সেই রুমগুলো আমি বাইরে থেকে দেখাচ্ছি। মনে হচ্ছে প্রতিটা রুমেই একটা করে বারান্দা আছে এবং বারান্দাটা বেশ ওয়াইড এবং এটা 2 তলা বিশিষ্ট বিল্ডিং এবং এটার সামনে এই সাইডে কিন্তু সুন্দর জায়গা আছে, ওইখানে সম্ভবত বসে আড্ডা দেওয়া যাবে। আর বেশ গ্রিন ভাইব দিচ্ছে, বড় বড় গাছপালা আছে, সব কিছু মিলায়ে বেশ প্লিজেন্ট একটা ওয়েদার এখানে আমি দেখতেছি। তো আমি এখন সুপার ডিলাক্স রুমগুলোর ভিলা থেকে ঠিক অপোজিট দিকে হেঁটে যাচ্ছি এবং আমার সামনে একটা ব্রিজ রয়েছে, যেটা আসলে কানেক্টিং ব্রিজ। আমি যে রাস্তায় দাঁড়ায় আছি এই রাস্তা থেকে ভিলার ওই রোডটাকে কানেক্ট করতেছে। তো এখানে 10টা কটেজ আছে, তার মধ্যে আমরা নিছি 5টা। আমি দেখবো 5টার মধ্যে কোনটা আমার। তো আমি আজকে এই রিসোর্টে যে কটেজে থাকবো এটার নাম হচ্ছে শাপলা, কটেজ নাম্বার 8। আর এটার এন্ট্রান্স হলো এরকম, মোটামুটি প্রত্যেকটা কটেজের এন্ট্রান্স এরকম। দেখছি কটেজের মধ্যে কেমন। ভেতরে ঢুকে দেখতেছি সামনে একটু জায়গা আছে, এখানে একটা বারান্দা টাইপের জায়গা আছে, হুইচ ইজ গুড। আমাদের এই কটেজের ফ্রন্টে এসে দাঁড়ালে দেখতে এরকম এবং এখানে আমাদের রুমটা এরকম। 2টা চেয়ার আছে, ছোট্ট একটা টেবিল আছে, আর এই সাইডে আছে একটা বড় বেড। বেডের 2 পাশে 2টা বেডসাইড টেবিল আছে, উপরে একটা ওয়ালমেট আছে। আর রুফটা দেখার মতো, কারণ এটা হচ্ছে বেদ দিয়ে বানানো রুফ। তো রুম থেকে সোজা চলে গেলেই একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের আগে একটা আলমিরা রাখা আছে, যেটা আসলে মোটামুটি মানে গুড ফর 2 পারসন আই থিঙ্ক। মানে আমরা এক রাত থাকবো যেহেতু 2 জন, সো দ্যাট শুড বি এনাফ ফর আস। ওয়াশরুমটা দেখতে এরকম এবং একটা মিরর আছে, বেসিন আছে, এই সাইডে কমোড আছে। শাওয়ারের জন্য এই সাইডে একটা শাওয়ার বক্স নেই, তবে বক্সের আকৃতিতেই একটা জায়গা আছে যেখানে আই থিঙ্ক গোসল করলে বাইরে পানি আসার সম্ভাবনাটা কম। রিসোর্টের শেষ মাথায় এই কর্নারে একটা টাওয়ার আছে যেখানে আমরা উঠতে পারি, উঠি এবং দেখি এখান থেকে দেখতে কেমন লাগে। লেটস সি আজকের লাঞ্চ এখানে কি খাবার আছে। আই গেস সবাই একসাথে বসতে পারবে এখানে।
আমার মনে হয় এখানে মোটামুটি কয়েকটা ফ্যামিলি একসাথে বসে খাবার খেতে পারবে। আর এখানে খাবার সার্ভ করা হয় বুফে সিস্টেমে। এখানে আজকে লাঞ্চে আছে রাইস, একই সাথে 2টা ভর্তা রাখা আছে, একটা হচ্ছে ডাল ভর্তা আর একটা আলু ভর্তা। এছাড়া এখানে আছে ডাউল আর মিক্স ভেজিটেবল। এটা চিকেন কারি, এবং চিকেন কারিটা একটু রেডিশ, আমার মনে হচ্ছে খুব বেশি ঝালও হবে না আবার একেবারে ঝাল হবে না এরকমও না। কালারটা দেখে মনে হচ্ছে টেস্টি হওয়ার কথা। এটা হচ্ছে বিফ, এখানে বিফ এবং চিকেনের সাথে ফিশ ফ্রাই আছে। সো লাঞ্চের যে আইটেমগুলো আছে এর মধ্যে চিকেন এবং বিফ দুইটাই থাকবে, যেটা বুঝতেছি, ডাল এবং ভর্তার সাথে। এছাড়া মিক্স ভেজিটেবলও আসছে যেরকমটা দেখলাম, আর এগুলোর সাথে সালাদ থাকবে, কাঁচামরিচ, লেবু এবং শসা। সো আমরা আমাদের পছন্দ মতো খাবার তুলে নিয়ে আসলাম এবং একটা টেবিলে সবাই বসে খাচ্ছি। সো এই সাইডে হচ্ছে পুলটা, পুলে নামার কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো একটু দেখে নিলাম। পুলটা যদি আমরা একটু দেখি তাহলে পুলটা বেশ বড়। ওই সামনে যে মাঠটা দেখছিলাম, মাঠটার উইথ যতটুকু তত বড়ই আসলে পুল। লাইক এই সাইডে ওখানে চেয়ারটা দেওয়া আছে, বসতে পারবেন। এই সাইডে লাইট দেওয়া আছে, বাল্বগুলো সন্ধ্যা হলে জ্বলবে এবং ওই সময়টা আসলে এই জায়গাটা আরও ভালো লাগবে। সো পুলটা কিন্তু বেশ ভালোই, ভালোই বড়, এবং সুইম করার জন্য আসলে বেশ দারুণ একটা পুলই আমার মনে হচ্ছে। আমার মনে হয় সন্ধ্যার সময় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই লাইটগুলা সন্ধ্যার সময় যখন জ্বালাই দেওয়া হবে তখন বেশ সুন্দর লাগবে। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। এইখানে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ টাইমটা আসলে 1টা থেকে 3টা পর্যন্ত, এবং এখানে চেক ইন টাইম হলো দুপুর 2টা, চেক আউট টাইম হলো সকাল 10টা। নর্মালি সকাল 11টা বা 12টার সময় চেক আউট হয়ে থাকে, বাট এই রিসোর্টে দেখলাম সকাল 10টায় চেক আউট করতে হবে। সন্ধ্যার সময় রিসোর্টটা আসলে অনেক সুন্দর লাগে, চারপাশে লাইটিং করা, এবং আমি এখন দাঁড়িয়ে আছি এদের রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টটাও লাইট জ্বালাই দেওয়া হয়েছে, চারপাশে একটা দারুণ অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছি, যেটা আসলে সন্ধ্যাটা বেশ উপভোগ্য করে তুলতেছে। এই রিসোর্টে অনেক ধরনের ইনডোর গেমের ব্যবস্থা আছে। তো ইনডোর গেমসের মধ্যে যে গেমসগুলো আছে এইগুলো খেলতে বেশ ভালোই লাগবে। এখানে ক্যারাম বোর্ড আছে, টেবিল টেনিস আছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই ইনডোর গেমসগুলো বেশ ভালোভাবেই এনজয় করা যায়। আর শুধু বাচ্চা কাচ্চাই না, আপনারা যদি বন্ধু বান্ধব মিলেও এখানে আসেন বা ফ্যামিলি নিয়েও এখানে আসেন, তাহলে রিসোর্টে সন্ধ্যাটা এই ইনডোর গেমসগুলো খেলতে খেলতে বেশ ভালো একটা সময় কাটানো সম্ভব। ব্যাডমিন্টন মাঠের পাশেই রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের এই সাইডে এইখানে বারবিকিউর ব্যবস্থা করা হয়, যেটা আসলে শুরু করা হয়েছে অলরেডি। আমার মনে হয় 8টা থেকে 9টার মধ্যে বারবিকিউ রেডি হয়ে যাবে। এই রিসোর্টের একটা দারুণ ব্যাপার আছে, যেরকমটা দেখছেন এখন যদিও সন্ধ্যা, এখন এখানে ফিশিং করা হচ্ছে। আপনি চাইলে দিনের যে কোনো সময় লাইক বিকেলেও এখানে বসে এই পুকুরে মাছ ছাড়া আছে, আপনি ফিশিং করতে পারবেন। সন্ধ্যায় যেটা খুবই দর্শনীয় হয়ে ওঠে এখানে, সেটা হলো এদের পুলটা, যেখানে আমরা বিকেলে সুইমিং করলাম। যদি লাইট ঠিকঠাক থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। পুলটাতে বেশ কালারফুল লাইটিং করা আছে, এবং এই লাইটটা অনবরত চেঞ্জ হতে থাকে, যেটা খুব দারুণ একটা ভাইব দেয়। পুলের এই সাইডে দারুণ লাইটিং করা থাকে, যেটা আমি দিনের বেলা বলছিলাম যে এই লাইটগুলো যখন জ্বালাই দেওয়া হয় তখন রাতে দেখতে খুবই সুন্দর লাগে। তো এই রিসোর্টটা আমি দিনের বেলা দেখছিলাম একরকম, রাতের বেলা দেখতেছি একরকম। আসলে সন্ধ্যার পর থেকে রিসোর্টের রূপটাই চেঞ্জ হয়ে যায়, এবং আপনি আসলে সন্ধ্যাটাও সমানভাবে উপভোগ করবেন। দিনের বেলা যেমন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে পাবেন, সন্ধ্যায় ইনডোর গেমসের ব্যবস্থা আছে, ব্যাডমিন্টনের ব্যবস্থা আছে, এগুলো আপনি এখানে খেলতে পারবেন, এবং এই টাইমটা আসলে খুব সুন্দর কাটবে এখানে। আর সন্ধ্যার সময় যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয় বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে, আপনি এই রিসোর্টের মধ্যে বিভিন্ন রাস্তায় বেয়ে যখন হাঁটবেন তখন দারুণ ফিল হবে। আমার কাছে মনে হচ্ছে যে ডে ট্রিপের জন্য এই রিসর্টটা একদম পারফেক্ট হবে, যেহেতু স্পেসটা একটু ছোট, মানে বেশি বড়ও না বেশি মিডিয়াম ছোট না, সাইজের মিডিয়াম বলা যায়। সাইজের। ডে ট্রিপের জন্য একদম পারফেক্ট। মোহাম্মদপুর থেকে 30 মিনিটসের দূরত্ব, কিন্তু আবার আমি এটা বলবো না এটা নাইট ট্রিপের জন্য, বিকজ এটাতে এক্সপ্লোর করার মতো একটু কমই। যদি আমরা অন্যান্য রিসর্টের কথা চিন্তা করি, অনেক অ্যাক্টিভিটি থাকে, আর অনেক বড় স্পেস থাকলে আমরা ঘোরাঘুরিও করতে পারি। দিনের বেলা আমি যেটা বলছিলাম যে এখানে বসে আড্ডা দেওয়া যায়। এখন সন্ধ্যা, যদিও শীতের সন্ধ্যা, তারপরও জায়গাটা খারাপ না, ভালোই লাগতেছে। মানে এখানে আমরা সবাই বসে এখন আড্ডা দিতেছি। এখানে চাইলে আমরা কফি কিংবা চা অর্ডার করতে পারবো, রেস্টুরেন্ট থেকে দিয়ে যাবে, আর দারুণ একটা গল্পের আসর বসানো যেতে পারে এই বৈঠকখানায়।
তো আমরা কটেজ নিয়েছিলাম, কটেজে আমরা পে করেছিলাম পার নাইট অ্যারাউন্ড 11,000 টাকা, যেহেতু এটা উইকেন্ড ছিল। উইকডেজে রেন্টটা আরও কম পড়ে। যে ডিলাক্স রুমটা দেখলাম এইটা আসলে 6,750 খাবার সহ পড়বে যদি আপনি ডে লং প্যাকেজ নেন, আর যদি ওয়ান নাইট স্টে প্যাকেজ নেন তাহলে খাবার সহ অ্যারাউন্ড 9,000 পড়বে। আর আমি যে রেন্টগুলো বলতেছি এগুলো সবই খাবারের সাথে। লাঞ্চ থেকে শুরু হয়, বিকেলের নাস্তা থাকে, ডিনার থাকে এবং পরের দিনের ব্রেকফাস্ট থাকে। আর ব্রেকফাস্ট টাইম থাকে 9:30 থেকে 10:30। ব্রেকফাস্ট করে আপনি এখান থেকে চলে যেতে পারবেন। সব কিছু মিলিয়ে আমার স্টেটা মোটামুটি ভালোই ছিল। এক রাতের জন্য আপনি আসতে পারেন এবং আই ডু রেকমেন্ড, যদিও আরও অনেক অ্যাক্টিভিটিস বিভিন্ন রিসোর্টে আছে ঢাকার আশেপাশে, বাট এখানেও যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো খারাপ না। তো I think that's all about the resort, and it will help you to decide if you should come here or not.